শুরু করছি আজকের সেশন। তো আজকে একটা ইতিহাসের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটা মেজর চ্যাপ্টার বলা চলে, কেননা এই চ্যাপ্টার থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে কোনো এক্সামের কথা বলো, কোনো বছরই কিন্তু প্রশ্ন মিস যায়নি। তো চ্যাপ্টারটি হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেস এবং জাতীয়তাবাদ। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু প্রতিটা বছর দেখা যায়। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চ্যাপ্টারটি কিন্তু অনেকটাই বড় এবং প্রচুর প্রশ্ন কিন্তু আজকে রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, অমৃতবাজার পত্রিকা সম্পাদক কে ছিলেন? একটু স্টার মার্ক দিয়ে রাখবে, বহুবার এক্সাম এসেছে। তো অমৃতবাজার পত্রিকা এর সম্পাদক ছিলেন অপশন নম্বর বি, শিশির কুমার ঘোষ। যদি সাল জিজ্ঞাসা করে মনে রাখবে 1875 সাল। নেক্সট কোশ্চেন নম্বর 2 দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, এ ও হিউম। পুরো নামটা অনেক সময় দেওয়া থাকে অ্যালান অক্টোভিয়ান হিউম। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দেখো, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, উমেশ চন্দ্র ব্যানার্জি, বা অপশনে দেখবে ডাব্লিউ.সি. ব্যানার্জি। দুটোই কিন্তু দেখতে পাবে, বহুবার এক্সামে কিন্তু প্রশ্নটি এসেছে। চলে যাব নেক্সট প্রশ্নে। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেছিলেন কে? তো একটু আগে বলেছি ভারতের জাতীয় কংগ্রেসের জনক এ ও হিউম বা অ্যালান অক্টোভিয়ান হিউম, তাহলে তিনি কিন্তু প্রতিষ্ঠাতা হবেন। অপশন নম্বর এ সঠিক উত্তর করবে। নেক্সট দেখো, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? বহুবার কিন্তু পিএসসি মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস প্রিলিমসে তোমরা কিন্তু এই প্রশ্নটি দেখেছো। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, 1896। 1896 সালে যে কংগ্রেসের অধিবেশন হয়েছিল, এই অধিবেশনে কিন্তু বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, প্রত্যেকে স্টার মার্ক দেবে। তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, বদরুদ্দিন তায়েবজি। নেক্সট দেখো, জাতীয় কংগ্রেসকে আণুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বা, এখান থেকে একটি প্রশ্ন আছে, সংখ্যালঘুদের সংগঠন। তো এই দুটো মন্তব্যই কিন্তু করেছেন। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, লর্ড ডাফরিন। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 8, নিম্নলিখিতের মধ্যে কে নিউ ল্যান্ড ফর দ্য ওল্ড এই শিরোনামে কতকগুলি প্রবন্ধের মাধ্যমে যুক্তিসঙ্গতভাবে নরমপন্থী কংগ্রেসের সমালোচনা করেছেন? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, ঋষি অরবিন্দ ঘোষ। নেক্সট, বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় কত সালে? ভীষণ গুরুত্বপূর্ণ, একটু স্টার মার্ক দেবে এবং এর সালটা কিন্তু সব থেকে বেশি আসে। বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হচ্ছে, মনে রাখবে অপশন নম্বর সি, 1875 খ্রিস্টাব্দে। এবার এখান থেকে একটি কনফিউশন কিন্তু তোমাদের তৈরি হয়, সেটা হচ্ছে বঙ্গদর্শন যে পত্রিকা আছে সেটা। এই বঙ্গদর্শন পত্রিকাটি কিন্তু বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন এবং এটার সাল হচ্ছে কিন্তু অপশন নম্বর বি করবে 1872। বঙ্গদর্শন এর সম্পাদক বঙ্কিমচন্দ্র এবং বন্দে মাতরম এর লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র, এবং এটি 1875 এবং বঙ্গদর্শন পত্রিকা যেটা সেটা 1872। আশা করি দুটো বিষয় ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10 দেখো, পিএসসি মিসলেনিয়াসে এরকম একটি প্রশ্ন ছিল যে চিত্রকলার মধ্যে কে ওই বেঙ্গল যে স্কুল অফ আর্ট ছিল এর মধ্যে অন্তর্ভুক্ত নয়। তো রাজা রবি বর্মা কিন্তু সঠিক উত্তর হয়েছিল। তো চিত্রকলা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন বিএসসি ক্লার্কশিপও আসতে পারে। তো সেই মতো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। তো দেখো, ভারত মাতা এই চিত্রটি অঙ্কন কে আঁকেন? তো ভারত মাতা অঙ্কন করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, চিত্রকলা থেকে অপর একটি প্রশ্ন তোমরা নন্দলাল বোস থেকে দেখতে পাবে যে ভারতের সংবিধানের যে প্রস্তাবনা দেখেছো, এই প্রস্তাবনার যে নকশা এটি কে করেন? তো মনে রাখবে এই প্রস্তাবনার যে আর্কিটেকচার সেটা হচ্ছে নন্দলাল বোস কিন্তু করেছিলেন, এবং গগেন্দ্রনাথ ঠাকুর মনে রাখবে ইনি হচ্ছেন একজন ব্যঙ্গচিত্রকর। নেক্সট, জাতীয়তাবাদী সঙ্গীত বন্দে মাতরম অন্তর্গত ছিল। তো বন্দে মাতরম সঙ্গীত এটি অন্তর্গত ছিল। সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, আনন্দমঠ, যেটা 1882। মনে রাখবে আনন্দমঠ হচ্ছে 1882 সালে কিন্তু লেখা হয়েছিল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছর সেটি কত? একটু স্টার মার্ক দেবে। এই পুনা সার্বজনিক সভাকে প্রতিষ্ঠা করেন এবং কত সালে প্রতিষ্ঠা, এই দুটো প্রশ্নই এক্সামে কিন্তু থাকে।
তো মনে রাখবে এই পুনা সার্বজনীন সমিতি প্রতিষ্ঠা করেছে মহাদেব গোবিন্দ রানাডে এবং এটি প্রতিষ্ঠা হয়েছিল। অপশন নম্বর এ করবে সঠিক উত্তর 1870 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন নাম্বার 13 দেখো, ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? তো জাতীয় কংগ্রেস গঠিত হয়েছিল, সঠিক উত্তর করো অপশন নাম্বার বি 1885 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠাতা বলেছি ইও হিউম বা অ্যালান অক্টোভিয়ান হিউম। নেক্সট কোশ্চেন নাম্বার 14, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি কোনটি? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি বোম্বাই। এবং যদি বলা হয় বোম্বাইয়ের কোথায়, তো মনে রাখবে গোকুলদাস তেজপালের যে সংস্কৃত কলেজ ছিল, গোকুলদাস তেজপাল যে সংস্কৃত কলেজ ছিল সেখানে কিন্তু এই জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। এবং সভাপতি প্রথমেই কিন্তু আলোচনা করেছি, সভাপতি ছিল WC ব্যানার্জি বা উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 15, কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয়? একটু প্রশ্নটাকে ডবল স্টার দিয়ে রাখবে, এতবার প্রশ্নটা এক্সামে কিন্তু এসছে যে কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী বলা হয়। সঠিক উত্তর করবে অপশন নম্বর বি 1885 থেকে 1905। তো এর কারণটা হলো জানো সুরাট অধিবেশন হয়েছিল। এই সুরাট অধিবেশনে কিন্তু নরমপন্থী এবং চরমপন্থী এই দুজনের মধ্যে বিভাজন ঘটে। নেক্সট কোশ্চেন নাম্বার 16, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? তো যার বাংলা অর্থ হচ্ছে ভারত সভা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন যার বাংলা অর্থ হচ্ছে ভারত সভা, দুটো টার্মই কিন্তু এক্সামে থাকতে পারে। তো বিশেষত ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন এটাই কিন্তু থাকে। তো এক্সামে যদি কোশ্চেন একটু মডারেট অন্য ঘুরিয়ে দেয় তো সেক্ষেত্রে কিন্তু বাংলাটা দিতে পারে যে ভারত সভার প্রতিষ্ঠাতাকে। তো দুটো ক্ষেত্রেই কিন্তু অ্যান্সার করবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায়, অপশন নম্বর ডি। যদি সাল জিজ্ঞাসা করে মনে রাখবে 1876। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। কোশ্চেন নাম্বার 70 দেখো, ভারতের কোন ইংরেজ গভর্নর জেনারেলকে আন্দামান দ্বীপে এক কয়েদি হত্যা করে? তো সঠিক উত্তর করবে হচ্ছে অপশন নম্বর সি লর্ড মেয়ো। এবং কে হত্যা করেছিল তার মনে রাখবে, তার নামটা হচ্ছে কিন্তু শের আলী। ইনি কিন্তু এই লর্ড মেয়োকে হত্যা করেছিলেন। বস্তুত এই লর্ড মেয়ো কিন্তু ছিল অত্যন্ত অত্যাচারী এবং নিষ্ঠুর পরায়ণ গভর্নর জেনারেল কিন্তু বলা যায়। আন্দামানে কয়েদিদের উপর ব্যাপক নির্যাতন চালিয়েছিল এবং সেই নির্যাতনের প্রতিশ্রুতি রূপ কিন্তু এই যে কয়েদি ছিল শের আলী, ইনি কিন্তু লর্ড মেয়োকে আন্দামানে হত্যা করেছিলেন। নেক্সট দেখো মোস্ট গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমাদের ডাব্লিউপিতে এসছে এবং সেই সাথে কেপিতেও কিন্তু এই প্রশ্নটি এসেছিল। তো কারা ইলবার্ট বিল তীব্র বিরোধিতা করেছিল? তো ইলবার্ট বিল হচ্ছে কি? তো ইলবার্ট বিল হচ্ছে কিন্তু লর্ড রিপনের একটি আইন সচিব। ইনি একটি অধিকার পেশ করেছিলেন, যিনি অধিকারটা এরূপ ছিল যে অধিকারটা হচ্ছে আগের যে ভারতীয় বিচারকরা ছিল, তো এনারা কী করতো, কোনো বিচারের পক্ষে কিন্তু বিচার করতে পারতো না। তো সমস্ত বিষয় বা বিচারাধীন সেটা কিন্তু ইংরেজদের উপর নির্ভর ছিল এবং ভারতীয় যে বিচারকরা তারা কিন্তু বিচার করার অধিকার এই ইলবার্ট বিলের মাধ্যমে পেয়েছিল। এই ইলবার্ট ছিল হচ্ছে লর্ড রিপনের আইন সচিব, যার পুরো নাম হচ্ছে কর্টনি ইলবার্ট। তিনি এই বিল প্রদান করেছিলেন বলেই তার নামে এর নাম করা হয় ইলবার্ট বিল। আশা করি বিষয়টা সমস্ত ক্লিয়ার হয়েছে। এবার দেখো এই বিলের তীব্র বিরোধিতা কে করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর সি ইঙ্গো ভারতীয় সম্প্রদায়। নেক্সট কোশ্চেন নাম্বার 19, প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি ছিল? প্রথম ভারতীয় সংবাদ সংস্থা কোনটি ছিল? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 20, খুব সুন্দর একটি প্রশ্ন রয়েছে দেখো, নিম্নলিখিতের মধ্যে কে 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে একটি জাতীয় সংবাদপত্র এবং একটি জাতীয় বিদ্যালয় এবং একটি জাতীয় ব্যায়ামাগার স্থাপন করেছিলেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলা চলে, কিন্তু দেখো তার বৈশিষ্ট্যগুলো কিন্তু সমস্ত উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার তুমি যদি ব্যক্তি সম্পর্কে ন্যূনতম ধারণা থাকে তাহলে কিন্তু অবশ্যই এই অ্যান্সারটি করতে পারবে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর সি নবগোপাল মিত্র। এনার একটি গুরুত্বপূর্ণ সংগঠন তোমরা এক্সামে হয়তো দেখেছো, বিগত বছরগুলিতে এসছে যে নবগোপাল মিত্র একটি মেলা প্রতিষ্ঠা করেছিলেন। কি বলতো? হিন্দু মেলা। তো হিন্দু মেলা এটি প্রতিষ্ঠা করেছে নবগোপাল মিত্র। সালটা অবশ্যই মনে রাখবে 1867। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো সেই গুরুত্বপূর্ণ বাণী যেটা আমরা বহুবার শুনেছি, কে বলেছিলেন আজ বাংলা যা ভাবে কাল ভারত তা ভাবে? তো এই গুরুত্বপূর্ণ উক্তি করেছিলেন অপশন নম্বর সি গোপাল কৃষ্ণ গোখলে। তো যদিও এখন সময়টি কিন্তু অন্যরকম হয়ে গেছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব।
কত সালে ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে ইলবার্ট বিল উত্থাপন করা হয়? তো ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিল এখানে হচ্ছে এই বিলটা পাস করার জন্য কিন্তু এখানে সমস্ত বিল এখানে উত্থাপন করা হতো। তো এটি কত সালে হয়? অপশন নম্বর বি করবে সঠিক উত্তর 1883 খ্রিস্টাব্দ। নেক্সট, তো আজকে কিন্তু প্রচুর প্রশ্ন রয়েছে, প্রত্যেকে বলবো ক্লাসটি ধৈর্য সহকারে দেখতে। তোমাদের ইতিহাসের কিন্তু সব থেকে মেজর চ্যাপ্টার বলা চলে, এবং এইখান থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে কোনো এক্সাম তুমি প্রশ্নপত্র উঠিয়ে দেখবে, কোনো বছর কিন্তু এইখান থেকে কোশ্চেন মিস যায়নি, এটা 100% তোমরা লিখে রাখতে পারো। তো দেখো, কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি দাদাভাই নৌরোজি। নেক্সট, কোশ্চেন নম্বর 24, ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম রাজনৈতিক সমিতি। একটু স্টার মার্ক দিয়ে রাখবে। যখনই বলবে ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম রাজনৈতিক সমিতি, তখন সেক্ষেত্রে অ্যান্সার করবে অপশন নম্বর সি বঙ্গীয় ল্যান্ড হোল্ডার কমিটি, বা বাংলায় যেটাকে আমরা কি বলে থাকি জমিদার সভা। অবশ্যই মনে রাখবে অপশন কিন্তু ইন্টারচেঞ্জ হতে পারে, বাংলা টার্মও কিন্তু ইউজ করতে পারে। তো বঙ্গীয় ল্যান্ড হোল্ডার্স কমিটি বা সোসাইটি, যেটাকে আমরা বলি জমিদার সভা। নেক্সট, কোশ্চেন নম্বর 25, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনকে সভাপতিত্ব করেছিলেন। একটু স্টার মার্ক দেবে, প্রশ্নটা কিন্তু WBCS অনেক কবারই দেখা গেছে। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে করেছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ দাদাভাই নৌরোজি। নেক্সট, কোশ্চেন নম্বর 26, কোন বছর দিল্লি দরবারে ইংরেজের রানীকে ভারতের সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আগে দেখবে তোমরা 1858 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা কিন্তু কেন্দ্রীয় ভূতর ক্ষমতা কিন্তু হস্তান্তর করেছিল, অর্থাৎ যেটা কোম্পানি শাসন ছিল সেটা কিন্তু সরাসরি ব্রিটিশ সরকারের হাতে চলে যায়। এবং এই যে রানীর হাতে সম্রাজ্ঞী, যে ভারতের সম্রাজ্ঞী রূপে ঘোষণা, এটা করা হয়েছিল কিন্তু 1876 থেকে 77 খ্রিস্টাব্দ। তাহলে অপশন নম্বর এ করবে সঠিক উত্তর। নেক্সট, দেখো, কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়াকে ভারতের সম্রাজ্ঞী হিসাবে অধিষ্ঠিত হন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876। এখানে কিন্তু তোমাদের এই আইনটা এভাবে প্রশ্ন আসে যে রয়্যাল টাইটেল অ্যাক্ট এটা কত সালে পাস হয়েছিল? তো মনে রাখবে 1876। নেক্সট দেখো, আজকের প্রথম প্রশ্নই কিন্তু ছিল অমৃতবাজার পত্রিকা, প্রশ্নটি আবার রিপিটেড। সঠিক উত্তর করবে শিশির কুমার ঘোষ। নেক্সট, কোশ্চেন নাম্বার 29, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বলা চলে। তোমরা দেখেছ দিব্য জীবন বা লাইফ ডিভাইন, এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, এবং এর লেখক হচ্ছেন কিন্তু শ্রী শ্রী অরবিন্দ। অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। এক্সামে বহুবার এসেছে, বিশেষ করে SSC, MTS, CHS তো কিন্তু বহুবার দিয়েছে এই প্রশ্নটি। নেক্সট, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া অর্থাৎ কাকে ভারতের বৃদ্ধ মানুষ বলা হয়? সঠিক উত্তর করবে দাদাভাই নৌরোজি, অপশন নম্বর এ। নেক্সট, মাতৃভাষা সংবাদপত্র আইন কোন বছর জারি করা হয়? প্রশ্নটা কিন্তু বিগত বছরে এরকম এসেছিল যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট এটি কত সালে হয়, ও এই ধরনের প্রশ্নগুলোর ইংরেজি এবং বাংলা টার্ম দুটোই মনে রাখবে। এক্সামে দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমাদেরকে তুলে দেবে, তো অবশ্যই চেষ্টা করবে দুটো টার্মই মনে রাখার। তো মাতৃভাষা সংবাদপত্র আইন, এবং যদি ইংরেজিতে বলা হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। তো এটি চালু হয়েছিল কিন্তু লর্ড লিটনের আমলে, অর্থাৎ 1878 কিন্তু সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নাম্বার 32, হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে একটু আগে কিন্তু খুব সুন্দর করে আলোচনা করে দিচ্ছি, আশা করি মনে আছে। তো সঠিক উত্তর করবে নবগোপাল মিত্র, যেটাকে আবার জাতীয় মেলাও কিন্তু বলা হয়। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 33, কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল? রিপিটেড প্রশ্ন। সঠিক উত্তর করবে 1876, অপশন নম্বর এ। নেক্সট, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন? সমস্তটাই কিন্তু আগে বলেছি, অপশন নম্বর ডি ডাফরিন। এই ডাফরিনই কিন্তু অণুবীক্ষণিক যন্ত্র এর সঙ্গে তুলনা করেছিল। নেক্সট, ভারতের জাতীয় কংগ্রেসে একটি সেফটি ভালভ হিসাবে দেখতে চেয়েছিলেন কে? একটু স্টার মার্ক দেবে প্রশ্নটা। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ ও হিউম বা অ্যালান অক্টোভিয়ান হিউম। নেক্সট দেখো,
বন্দে মাতরম কে রচনা করেছিলেন? রিপিটেড প্রশ্ন, সঠিক উত্তর করবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 37। এই ধরনের টাইপের প্রশ্ন তোমরা পিএসসি ক্লার্কশিপ 2019 এবং তার আগের যে এক্সামগুলো হয়েছে প্রত্যেকটা এক্সামে কিন্তু দেখতে হবে। কেননা এই ধরনের প্রশ্নগুলো এখন একটা বর্তমানে ট্রেন্ড চলে এসছে যে নয় যত প্রশ্ন দিয়ে নিচের কে নরমপন্থী ছিলেন না অথবা নিচের কে চরমপন্থী ছিলেন না, এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আবারও তোমরা এক্সামে দেখতে পাবে। তো অবশ্যই খেয়াল রাখবে। সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, বিপিন চন্দ্র পাল। ইনি কিন্তু ছিলেন চরমপন্থী, তাহলে নরমপন্থীর মধ্যে ইনি কিন্তু অন্তর্ভুক্ত হচ্ছেন না। নেক্সট, কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, জিভি যোশী। নেক্সট কোশ্চেন নাম্বার 39। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, স্টার মার্ক দেবে। স্বাধীনতার হীনতায় কে বাঁচিতে চায়, কে বলেছিলেন এই উক্তিটি? সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। নেক্সট কোশ্চেন নাম্বার 40। ভয়েস অফ ইন্ডিয়া প্রকাশিত হতো কোথা থেকে? তো ভয়েস অফ ইন্ডিয়া হচ্ছে একটি সংবাদপত্র এবং এই সংবাদপত্রটি প্রকাশিত হতো মূলত, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, বোম্বাই থেকে। নেক্সট কোশ্চেন নাম্বার 41। প্রথম দিকের কংগ্রেসের অধিবেশনগুলিকে 3 দিনের তামাশা বলে কে বর্ণনা করেছেন? তো কংগ্রেসকে 3 দিনের তামাশা বলে উল্লেখ করেছেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি, অশ্বিনী কুমার দত্ত। নেক্সট কোশ্চেন নম্বর 42টা প্রত্যেকে একটু স্টার মার্ক দেবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পূর্বে সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস কর্তৃক প্রতিষ্ঠিত সংগঠনটির নাম কি? তো এই সংগঠনটি কিন্তু আগেও বলেছি, বহুবার এক্সামে কিন্তু এসছে। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা। প্রতিষ্ঠাকাল 1876। চলো নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 43। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, দাদাভাই নৌরোজি। নেক্সট দেখো, প্রাক কংগ্রেসের যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোনটি? তো প্রাক কংগ্রেস বলতে কংগ্রেসের পূর্ববর্তী সময় বা তার আগের সময়ের কথা বলা হচ্ছে। তো সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্যালকাটা। নেক্সট কোশ্চেন নম্বর 45। দেখো, কোন সংস্থা 1875 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টকে ভারতীয়দের অংশগ্রহণের দাবি জানিয়ে পিটিশন দাখিল করেছিল? তো এটি আর কেউ নয়, সঠিক উত্তর করবে অপশন নম্বর ডি, পুনা সার্বজনিক সভা। নেক্সট কোশ্চেন নম্বর 46। ভারত সভা এবং ন্যাশনাল কনফারেন্স প্রতিষ্ঠাতা করেন কে? ভারত সভা এবং ন্যাশনাল কনফারেন্স এর প্রতিষ্ঠাতা করেছিলেন, অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, এ এবং সি উভয়। তো ভারত সভা হচ্ছে সুরেন্দ্রনাথ বসু এবং আনন্দমোহন বসু সহযোগী ছিলেন, এবং ন্যাশনাল কনফারেন্সের ক্ষেত্রে আনন্দমোহন বসু এবং সুরেন্দ্র বসু সহযোগী ছিলেন। চলো নেক্সট দেখো, কংগ্রেসের নরমপন্থীদের নেতৃবৃন্দের মধ্যে পদ্ধতি কী ছিল? তো নরমপন্থী এবং চরমপন্থী এই দুজনের কিন্তু বিশেষ যে মতভেদ সেটা হচ্ছে কিন্তু এই পদ্ধতিগত, অর্থাৎ কেউ চাচ্ছে হচ্ছে অহিংসার মাধ্যমে এবং কেউ চাচ্ছে তাদের দাবি দেওয়া রাস্তায় নেমে বা পথে ঘাটে নেমে কিন্তু আন্দোলন করা। তো নরমপন্থী যারা ছিলেন সঠিক উত্তর করবে, এনাদের দাবি দেওয়া ছিল অপশন নম্বর ডি, সাংবিধানিক বৈধতা। নেক্সট দাদাভাই নৌরোজির মতে স্বরাজ কথার অর্থ কী? দাদাভাই নৌরোজির মতে স্বরাজ কথার অর্থ হচ্ছে অপশন নম্বর বি, সাহিত্য শাসন। নেক্সট কোশ্চেন নাম্বার 51। ভারতের স্বাধীনতা সংগ্রাম প্রসঙ্গে নিম্নলিখিত কাকে ভারতের নরমপন্থী নেতা হিসেবে আখ্যা দেওয়া হয়? তো সঠিক উত্তর করবে অপশন নম্বর এ, গোপাল কৃষ্ণ গোখলে। তো গান্ধীজি মনে রাখবে, গান্ধীজি ছিলেন হচ্ছে নরমপন্থী এবং গান্ধীজির গুরু ছিলেন হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলে, তাহলে ইনি অবশ্যই নরমপন্থী হবেন। নেক্সট কোশ্চেন নাম্বার 52। দেখো, নিম্নলিখিত কে ভারতীয় জাতীয় কংগ্রেসের 3বার সভাপতি নিযুক্ত হয়েছেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের 3বার সভাপতি নিযুক্ত হয়েছেন, অপশন নম্বর এ করবে সঠিক উত্তর, দাদাভাই নৌরোজি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 54। কবে ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক সরকার প্রথম কারখানা আইন পাস করে? একটু স্টার মার্ক দেবে। প্রশ্নটা কিন্তু সেন্ট্রাল লেভেলে কিন্তু এমটিএস, এসএসসি, সিএইচএসএল, সিজিএল এইগুলোতে বেশি আসে। তো ব্রিটিশ ঔপনিবেশিক সরকার প্রথম কারখানা আইন বা ফ্যাক্টরি আইন যেটাকে আমরা বলি, তো এই ফ্যাক্টরি আইন বা কারখানা আইন এটি পাস করেছিল, সঠিক উত্তর করবে অপশন নম্বর সি,
1881 খ্রিস্টাব্দে। নেক্সট, নিম্নলিখিত কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা অধিবেশনে উপস্থিত ছিলেন? অর্থাৎ যেদিন জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল তো সেই অধিবেশনে উপস্থিত ছিলেন না নিচের মধ্যে কোন ব্যক্তি? তো নিচের কোন ব্যক্তি উপস্থিত ছিলেন না? তো সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর। ইনি কিন্তু উপস্থিত ছিলেন না। নেক্সট, প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় মনোনীত হন। প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় মনোনীত হন কে? অপশন নম্বর বি করবে সঠিক উত্তর, সত্যেন্দ্রনাথ ঠাকুর। এবং মনে রাখবে ইনি কিন্তু প্রথম আইসিএস অফিসার। নেক্সট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আন্ধ্রমঠ রচনা করেছিলেন, সালটা কিন্তু একটু আগে আলোচনা করেছি, 1882। অপশন নম্বর বি করবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নটা একটু স্টার মার্ক দেবে। কে পর্যবেক্ষণ করেছিলেন দ্য কংগ্রেস ইজ ইন রিয়েলিটি এ সিভিল ওয়ার উইদাউট আর্মস? তো এটি কিন্তু বলেছিলেন, সঠিক উত্তর করবে অপশন নম্বর বি, সৈয়দ আহমেদ খান। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেস নামটি কে দিয়েছিলেন? তো ভারতের যে জাতীয় কংগ্রেস এই নামটি প্রদান করেছিলেন অপশন নম্বর বি, দাদাভাই নৌরোজি। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের অগ্রদূত কে ছিলেন? অপশন নম্বর সি করবে সঠিক উত্তর, ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স। এর মাধ্যমে কিন্তু জাতীয় কংগ্রেসের অনেকটা অগ্রগতি ঘটেছিল। তো এই ছিল তোমাদের আজকে জাতীয় কংগ্রেস থেকে সম্পূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো এখনও দেখোনি অত্যন্ত গুরুত্ব সহকারে ক্লাসগুলি দেখবে। জিকে নিয়ে আশা করি তোমাদের কিন্তু কোনো চিন্তা করতে হবে না, এই প্রশ্নগুলোই কিন্তু এক্সামে বহুবার এসেছে, আপকামিং এক্সামে এর মধ্য থেকেই প্রশ্ন কিন্তু আসবে।